আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুর ইকবাল রোড। এখানে আমরা আজকে ডুপ্লেক্স ফ্ল্যাট দেখব। তো আমরা এখন বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি। এটি আমাদের বিল্ডিংয়ের সামনের 30 ফিটের রোড। এই রোডটার অবস্থান দক্ষিণ দিকে, আর এদিকে উত্তর দিক। আর আমাদের যে বিল্ডিংটি এটি হলো পূর্বমুখী। এই বিল্ডিংয়েই আমাদের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট বিক্রি হবে। তো চলুন যাই, আমরা ভিতরে গিয়ে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। গেট থেকে ভিতরে ঢুকেই আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এটি গ্রাউন্ড ফ্লোর পুরোটা জুড়ে কার পার্কিং এরিয়া। এটি সিঁড়ির পজিশন, এটি লিফটের পজিশন, পাশে গার্ড রুম। আমাদের ফ্ল্যাটের সাথে মোট 2টি কার পার্কিং রয়েছে। তো চলুন যাই, লিফট দিয়ে উপরে উঠে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। প্রিয় দর্শক, আমরা এখন লিফট থেকে বের হয়ে ফ্ল্যাটের সামনে অবস্থান করছি। এটি মূলত লবি। আর লবি জুড়ে দেখতেই পাচ্ছেন সুন্দর ডিজাইন করা এবং রুচিশীল সম্মত ডিজাইন করা। আর এক কথায় অসাধারণ একটি ফ্ল্যাট। এখানে রুচিশীল মানুষদের রুচিশীল ফ্ল্যাট যাকে বলতে হয়। আর এটি লিফটের পজিশন এবং এটি সিঁড়ির পজিশন। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং অত্যাধুনিক মানের একটি বিল্ডিং। এটি মূলত আমাদের ফ্ল্যাটের দরজা। আর এখানে খুব সুন্দর একটি ডিজাইন করা লবিতে, এবং নিচে সুর এক রয়েছে সুন্দর। প্রিয় দর্শক, আমরা এখন মেইন দরজাটি দিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করব। তো মেইন দরজা দিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম একটি ড্রয়িং স্পেস। এক কথায় বলতে গেলে অসাধারণ। দেখতেই পাচ্ছেন সুন্দর কারুকার্য করা একটি ড্রয়িং স্পেস। এক কথায় অসাধারণ একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। এক কথায় এই ফ্ল্যাটটি দেখলে আপনাদের মনও জুড়াবে, প্রাণও জুড়াবে। এটি মূলত ডাইনিং স্পেস সামনেই, আর পাশেই রয়েছে একটি গানের রুম এবং ওই পাশে রয়েছে একটি ফ্যামিলি লিভিং। তো প্রিয় দর্শক, এটি মূলত শোপিস রাখার স্পেসটি। আর পাশেই একটি গার্ডেনিংয়ের টেরেস রয়েছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ। আর এখানেও একটি স্পেস রয়েছে। এখানেও চাইলে আপনারা চা কফি খাওয়ার জন্য একটি স্পেস করতে পারবেন। আর পাশেই রয়েছে একটি কমন টয়লেট। এটি মূলত কমন টয়লেট, একটি বড় সাইজের একটি হাই কমোড সিস্টেম, দেখতেই পাচ্ছেন। আর এই কমন টয়লেটের ভিতরে একটি বেসিনও রয়েছে, সুন্দর মানের একটি বেসিনও রয়েছে, খুবই সুন্দর। আর কমন টয়লেটের পাশেই আমরা পেয়ে যাচ্ছি একটি গেস্ট বেড। এটি মূলত গেস্ট বেড। গেস্ট বেডটা অনেক বড় সাইজের একটি গেস্ট বেড, দেখতেই পাচ্ছেন। এই গেস্ট বেডের সাথেও 2টা জানালা রয়েছে। সুন্দর এক কথায় আলো বাতাসে ভরপুর, অসাধারণ বলতে গেলে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গেস্ট বেড দেখছি আমরা এই মুহূর্তে। আর আপনার টোটাল আমাদের এই ফ্ল্যাটে 4টা বেডরুম রয়েছে, তার মধ্যে একটি নিচ ফ্লোরে একটি এবং উপরে 3টি বেডরুম রয়েছে। আর দেখতেই পাচ্ছেন টাইলসগুলো খুবই উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে ফ্লোরে। আর এখানেও 24-24 মিরর টাইলস ব্যবহার করা হয়েছে। এটি মূলত ডাইনিং স্পেস। ডাইনিং জুড়েও দেখতে পাচ্ছেন খুবই রুচিশীল ডিজাইন করা রয়েছে। এক কথায় অসাধারণ, যা দেখলে মনও জুড়াবে, প্রাণও ভরবে। আর ডাইনিংয়ের পাশেই রয়েছে একটি ব্যালকনি, একটি বড় সাইজের ব্যালকনি রয়েছে। আর ডাইনিংটা দেখতেই পাচ্ছেন, ডাইনিংয়ের পাশেই একটি লিভিংও রয়েছে। আর এটিও মূলত ডাইনিংয়ের পাশে একটি স্পেস। এক কথায় পরিপূর্ণ জায়গা। এক কথায় আপনি এই ফ্ল্যাটটা আপনার নিজের মনের মতো করে যে কোনোভাবে আপনি সাজাতে পারবেন, আপনার মনের মতো করে সাজাতে পারবেন। এক কথায় যেরকম ইচ্ছে সেরকম করেই করতে পারবেন, যেহেতু এই ফ্ল্যাটে অনেক স্পেস আছে, হিউজ স্পেস এক কথায় বলতে গেলে। এটা ফ্যামিলি লিভিংয়ের পাশে এটি গানের একটি রুম রয়েছে। এটি মূলত আমাদের সেই ফ্যামিলি লিভিংটি। ডাইনিংটি আবার একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর এটি মূলত লিভিংয়ের পাশে একটি গানের রুম রয়েছে। এখানে আপনারা এখানে মিউজিশিয়ান বলতে পারেন, এক কথায় গানের রুম। এটি আপনারা চাইলে যে কোনো রুম বানাতে পারবেন এখানে আপনাদের ইচ্ছে মতো করে। এটি মূলত ওনারা গানের রুম হিসেবেই ব্যবহার করছে এখানে।
এখানে ওনারা গানের সব ইনস্ট্রুমেন্ট রেখেছে এখানে। এটিও একটি বড় সড়ো সাইজের একটি রুম, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আর এই রুমের সাথেও আপনারা একটি জানালা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, বড় সাইজের একটি রুম এটি। এক কথায় বলতে গেলে এই ফ্ল্যাটটা আপনারা আপনাদের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম রুচিশীল ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট এটি। তো এটি মূলত আমাদের সেই ড্রয়িং স্পেস, দেখতেই পাচ্ছেন, একদম সুন্দর, চারিদিক খোলামেলা। এটি মূলত আমাদের সেই লিভিং স্পেসটি। আমরা এখন ড্রয়িংয়ের দিকে যাচ্ছি। এটি মূলত সেই ড্রয়িং। এখানে শোপিস রাখার জায়গাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। উপরেও ইন্টেরিয়রের কারুকার্য করা আছে। কোথায় আমরা অসাধারণ একটি ফ্ল্যাট দেখছি এই মুহূর্তে। আশা করি ফ্ল্যাটটা আপনাদেরও দেখলে অনেক ভালো লাগবে। ভালো লাগার মতোই একটি ফ্ল্যাট, যা বলে বোঝানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা এখন ডুপ্লেক্সের সিঁড়ির সামনে অবস্থান করছি। এখানে ওয়ালেও খুব সুন্দর ডিজাইন করা আছে। তো আমরা এখন ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে আমরা উপরতলায় উঠে আপনাদেরকে বাকি অ্যারেঞ্জমেন্টগুলো দেখাবো। সিঁড়ি বরাবর সিঁড়িটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা সিঁড়ি ডুপ্লেক্সের এটি। তো আমরা উপরে উঠে পড়লাম, দেখতেই পাচ্ছেন। ডুপ্লেক্সেও আমরা একটি ডাইনিং স্পেস এবং লিভিং স্পেস পাচ্ছি। এটি ডাইনিংয়ের পাশে জানালা এবং এখানে বসার স্পেস, ওয়াল জুড়েও ডিজাইন করা আছে। প্রিয় দর্শক, এটি আমাদের সেই ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের পাশে ওয়াল শোকেস রাখা আছে। পাশেই রয়েছে চাইল্ড বেড। এটি মূলত আমাদের সেই চাইল্ড বেড, দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা চাইল্ড বেড। পুরো রুম জুড়ে ইন্টেরিয়র করা আছে এবং এই পাশে ক্যাবিনেট করা আছে, দেখতেই পাচ্ছেন, সুন্দর একটি বেডরুম এটি। আর এই বেডরুমের সাথে দুটি জানালা রয়েছে এবং সুন্দর ভেন্টিলেশন সিস্টেম রয়েছে এক কথায় বলতে গেলে। এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এটি মূলত অ্যাটাচ টয়লেট, দেখতেই পাচ্ছেন। এটি মূলত হাই কমোড, এখানে বেসিন আর উপরে সামনে মিরর রয়েছে। আর এই পাশে একটি শাওয়ার এরিয়াও রয়েছে, শাওয়ার এরিয়াটা আলাদা, দেখতেই পাচ্ছেন, সুন্দর একটি ওয়াশরুম। আমরা এখন চাইল্ড বেড থেকে বের হব। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন ডাইনিংয়ে অবস্থান করছি। এটি একটি ডাইনিং। ডাইনিংয়ের সামনেই পাচ্ছি কিচেন। এটি মূলত আমাদের কিচেন, দেখতেই পাচ্ছেন। কিচেনটা অনেক বড় সড়ো একটি কিচেন। আর উপরে ক্যাবিনেট করা আছে, দেখতেই পাচ্ছেন। আর নিচেও ক্যাবিনেট করা আছে। এটি সিং, দেখতেই পাচ্ছেন, চারিপাশ ক্যাবিনেট করা, নিচেও ক্যাবিনেট করা। এবং এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে, দেখতেই পাচ্ছেন। উপরেও ক্যাবিনেট করা। দেখুন রান্না হচ্ছে এই মুহূর্তে চুলাতে, দেখতেই পাচ্ছেন। এখানে ফ্রিজ রাখার স্পেসটি। পাশেই রয়েছে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেট। এটি মূলত সার্ভেন্ট বেড, দেখতেই পাচ্ছেন, সার্ভেন্ট বেড। আর এটি সার্ভেন্ট টয়লেট, এটি প্যান সিস্টেম সার্ভেন্ট টয়লেট, দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এখন কিচেন থেকে বের হচ্ছি। প্রিয় দর্শক, আমরা ডাইনিংয়ের পাশেই পাচ্ছি মাস্টার বেড। এটি মূলত মাস্টার বেড। এটি অনেক বড় সড়ো একটি মাস্টার বেড, দেখতেই পাচ্ছেন, বিশাল বড় আকারের একটি মাস্টার বেড। এখানে ভিতরে সোফা রাখার স্পেস রয়েছে। মাস্টার বেড জুড়ে ওয়াল ক্যাবিনেট করা আছে এবং উপরেও ইন্টেরিয়রের কাজ করা আছে, দেখতেই পাচ্ছেন। মাস্টার বেডের সাথে মোট দুটি জানালা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটি সেই আমাদের মাস্টার বেডের বেড, দেখতেই পাচ্ছেন। এখানে একটি ব্যালকনি রয়েছে মাস্টার বেডের সাথে, এটি সেই ব্যালকনি। এটি মূলত মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট। ভিতরে মানুষ থাকার কারণে দেখাতে পাচ্ছি না আমরা টয়লেটটি। তো আমরা এখন মাস্টার বেড থেকে বের হচ্ছি।
আমরা এখন মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন ছাদের দিকে যাচ্ছি। এটি মূলত সেই ছাদে যাওয়ার সিঁড়িটি, দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা ছাদে অবস্থান করছি, দেখতেই পাচ্ছেন। এটি কমিউনিটি হল রুম ছাদে। এক কথায় বলতে গেলে সব অ্যারেঞ্জমেন্টই এখানে রয়েছে। আর কমিউনিটি হল রুমটাও অনেক সুন্দর, এখানে একটি টয়লেটও রয়েছে। এটি মূলত আমাদের সেই ছাদ বাগান, দেখতেই পাচ্ছেন। আর প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখালাম এটি মূলত 4900 স্কোয়ার ফিট। এখানে রয়েছে টোটাল 4 বেডরুম, একটি লিভিং রুম, ড্রয়িং, ডাইনিং, লিভিং এবং 4টি বেলকনি ও 5টি টয়লেট রয়েছে এই ফ্ল্যাটটির সাথে, এবং 2টি কার পার্কিংও রয়েছে। এই ফ্ল্যাটটির মূল্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আপনারা যারা এই ফ্ল্যাটটির ফিজিক্যালি ভিজিট করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর প্রবাসী ভাইদের জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার নাম্বার দেওয়া থাকবে। প্রবাসী ভাইরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোথাও, অন্য কোনো এরিয়াতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।